চারদিকে আবৃত করে রাখে হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে আপনার হচ্ছে ওই সাইটোপ্লাজমের কভারিং হিসাবে আপনার হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন থাকে। মনে করেন আমি আপনাদের আরো সহজভাবে বুঝাই দিই। হ্যাঁ, আপনার একটা প্রিয় মানুষ আছে, এখন তার মনে করেন যে বার্থডে বা হচ্ছে কোন একটা অকেশনে মনে করেন যে তার একটা গিফট দেবেন। তো মনে করেন যে আপনি হ্যাঁ বাজার থেকে যায় একটা স্বর্ণের আংটি অথবা এক্স ওয়াই জেড মানে এরকম একটা আংটি আপনি কিনে আনছেন। আংটি কেনার পরে আপনার হচ্ছে সেইটাকে কি ওইভাবেই দিবেন? না, ওইটাকে কি কোন একটা কি কভার দিয়ে আবৃত করবেন না? অবশ্যই কি ওই যে সাদা ফোম জাতীয় মানে কভার গুলো থাকে ওইটা দিয়ে ওইটা মধ্যে রাইখা এরপরে ওই প্যাকেটটাও যেন না বোঝা যায় এবং প্যাকেটটা যেন সুন্দর দেখা যায়, এই জন্য কি করলেন, এই জন্য মনে করেন যে আপনি হচ্ছে ওই যে রঙিন কালারের যে আপনার কাগজগুলো আছে, বিভিন্ন রঙিন কালারের কাগজ, ওগুলো দিয়ে মুড়াইলেন, এরপরে তারে গিফট করলেন। তাইলে এইখানে মূল জিনিসটা কি বলেন তো? এইখানে মূল জিনিসটা কি? মূল আংটি। আংটি। আচ্ছা, এরপরে মূল জিনিসটা হচ্ছে আংটিটা যেন ভেঙে না যায় বা প্রোটেক্টর হিসাবে ওর কভারটা, তাই না? বাট উপরের যে পলিথিনে যে রঙিন পলিথিনটা মুড়াইলাম, এইটা কি প্রয়োজন ছিল? এটা প্রয়োজন ছিল না। জাস্ট এইটা এমনিতেই কি এমনিতেই আমরা মানে সৌন্দর্য বর্ধন করার জন্য দিচ্ছি, তাই না? ঠিক সেলের পার্ট হচ্ছে এরকম। এই যে ওই রঙিন কাগজ তারে মনে করবেন যে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, এরপরে ওই কভারটা হচ্ছে কি সাইটোপ্লাজম, এরপরে মাঝখানেরটা কি সবচেয়ে মূল জিনিসটা কি? নিউক্লিয়াস। ঠিক, নিউক্লিয়াস হচ্ছে ওইরকম মাঝখানে থাকে। এরপরে ওই নিউক্লিয়াস মানে ওই আংটিটারে আপনার হচ্ছে সাইটোপ্লাজম মানে সাইটোপ্লাজম আবৃত করে রাখে। এরপরে সাইটোপ্লাজমকে জাস্ট কভারিং হিসাবে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনটা থাকে। কথা কি বুঝতে পারছেন? সহজ না? এটা মনে থাকবে না? এটা মনে থাকবে, কারণ ওই যে সবচেয়ে প্রিয় মানুষের যে আংটি গিফট করছি, এই দুষ্ট কথাগুলো তো ব্রেনে থাকে, তাই না? এই জন্য এটা মনে থাকবে। তাইলে আমরা কি এখন থেকে যদি বলি যে মেইন পার্ট বা বেসিক পার্ট অফ সেল, হাউ মেনি মেইন পার্ট বা বেসিক পার্ট অফ সেল, উত্তর কি বলেন তো? টু পার্টস। টু পার্ট। নাম কি? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। বাট বেসিক এদের কথা যদি উল্লেখ না থাকে তাহলে কি? তাহলে হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে না? ওকে, এরপরে দেখেন আমরা হচ্ছে একটু এখানে দেখি, আমরা সেলের চিত্র দেখি। এই দেখেন এখানে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, একদম ভিতরে নিউক্লিয়াস আছে, পরে নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ারকে যে আবৃত করে রাখে এটা আছে, পরে নিউক্লিওলাস এই যে মানে আলাদা আলাদা ফাঁকা ফাঁকা যে এগুলো হচ্ছে নিউক্লিওলাস, পরে সেন্ট্রিওল আছে, তারপরে হচ্ছে আপনার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, হ্যাঁ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এরপরে গোলজি অ্যাপারাটাস আছে, এরপরে লাইসোসোম আছে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এই চিত্রটা ড্র এন্ড লেবেল হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা এখানে পড়ি the outermost component inside which the cytoplasm and nucleus lie the plasma membrane or cell membrane। তাহলে আমি যদি বলি which is the outermost component of cell, সেলের outermost component এর নাম কি? রাইট আনসার নাম কি? প্লাজমা মেমব্রেন or cell membrane। ঠিক আছে, আচ্ছা, এরপরে আলাপ আলাপ আছে, আলাপ গুলাপত আপনাদের বোঝা দরকার নাই। তারপর একটু বলি, ধরুন এই যে সাইটোপ্লাজমটা আছে না, ওই সাইটোপ্লাজমের ভিতরে, হ্যাঁ, আপনার হচ্ছে ওই সাইটোপ্লাজমের ভিতরে ওইটার ভিতরে একটু হচ্ছে ফ্লুইড থাকে, তরল অংশ থাকে, যার নাম হচ্ছে সাইটোসল। তাহলে সাইটোসল কি? ফ্লুইড পার্ট অফ সাইটোপ্লাজম। সাইটোসল কি? ফ্লুইড পার্ট অফ সাইটোপ্লাজম। ঠিক আছে, কথা মনে থাকবে না? ওকে, আচ্ছা, তাইলে আমি এই চিত্রটা লেবেল করা শিখবো, মেজর পার্টগুলোর নাম জানবো। ঠিক আছে,
আচ্ছা, এরপরে হচ্ছে পার্ট বা কম্পোনেন্ট অফ হিউম্যান সেল। পার্ট বা কম্পোনেন্ট অফ হিউম্যান সেল, তাহলে হিউম্যান সেলের পার্ট কয়টা? তিনটা। একটা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। মেজর কি তিনটা পার্ট পড়ে আসলাম আমরা মাত্রই। কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। Okay, আচ্ছা, এরপরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে দুইটা ভাগ করছে, একটা অর্গানেল আর একটা ইনক্লুশন। হ্যাঁ, এখন বুঝতে হবে যে অর্গানেল জিনিসটা কি। যে সাইটোপ্লাজমের মধ্যে যে দুইটা ভাগ করলো, তাহলে এই অর্গানেল জিনিসটা কি। তাহলে আমরা আপনাদেরকে এই অর্গানেলের ডেফিনেশনটা শিখাই। এই দেখেন, অর্গানেল আর দ্য সেলুলার স্ট্রাকচার এমবেডেড ইন সাইটোপ্লাজম উইচ আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্ট্রাকচার। অর্থাৎ এই অর্গান হচ্ছে সেলেরই একটা মানে গঠন, যেটা সাইটোপ্লাজমের মধ্যে এমবেডেড আছে, মানে সাজানো আছে। কিরকম এমবেডেড জিনিসটা কি? এই যেরকম মাড়িতে আপনার দাঁতগুলো যে সুন্দর করে সাজায় রাখছে না, এটাকে বলা হয় এমবেডেড। মাড়িতে যে আপনার দাঁতগুলো সুন্দর করে সাজায় রাখছে, এটাকে বলা হয় এমবেডেড। বুঝতে পারছেন এমবেডেড জিনিসটা কি? এই যে দেখেন, এই যে এইখানে এই যে এইগুলো হচ্ছে অর্গানেল। হ্যাঁ, এই অর্গানেল গুলো কি? এগুলো মেটাবলিক্যালি একটা অ্যাক্টিভ স্ট্রাকচার, মানে এগুলো কি নিজের কাজ করার মতো সক্ষমতা আছে। অ্যাক্টিভ স্ট্রাকচার কাকে বলে? যার নিজের কাজ করার মতো কি সক্ষমতা আছে। মানে আপনি যখন পড়াশোনা করেন তখন আমি আপনাকে বলি না যে ইউ আর ভেরি গুড অ্যাক্টিভ বয়, মানে আপনি নিজে থেকে পড়াশোনা করতেছেন। এই যে নিজের যখন কোন একটা জিনিসের যখন নিজের কাজ করার সক্ষমতা থাকবে, তখন তাকে বলা হয় কি? অ্যাক্টিভ স্ট্রাকচার। তখন তাকে বলা হয় কি? অ্যাক্টিভ স্ট্রাকচার। এই যে দেখেন, এই যে চিত্রটা, এই যে ফসফোলিপিড, বায়োলেয়ার, মেমব্রেন, প্রোটিন, মলিকুল, এগুলো বোঝা দরকার নাই। জাস্ট বুঝেন যে এই যে এখানে চিত্রগুলো দেখেন, এই যে সুন্দর করে একটা পর একটা সুন্দর করে সাজানো আছে, এটাকে বলা হয় এমবেডেড। এটাকে বলা হয় কি? এমবেডেড। বুঝতে পারছেন? যেরকম আমাদের দাঁতগুলো চোয়ালের মধ্যে এমবেডেড করে সুন্দর করে সাজানো আছে, এমবেডেড অবস্থায় সুন্দর করে সাজানো আছে। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? স্যার আরেকবার একটু বল। এমবেডেড মানে সাজানো, যেরকম দাঁতগুলো আমাদের চোয়ালের মধ্যে সাজানো, এরকম সাইটোপ্লাজমের মধ্যে এক কিছু জিনিস আছে যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্ট্রাকচার, মানে যার কাজ করার সক্ষমতা আছে। এরকম সাজানো ভাবে কিছু স্ট্রাকচার আছে যার নিজের কাজ করার সক্ষমতা আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ স্ট্রাকচার। হ্যাঁ, তো প্রথমের অধ্যায়গুলো পড়াবেন না, 1 থেকে 5 অধ্যায়? 1 থেকে 5 অধ্যায় এগুলো হচ্ছে বেসিক, এগুলো আমরা অলরেডি পড়ায় ফেলছি। বুঝতে পারছেন? ওই যে যে আমরা এতদিন যে ক্লাস করলাম, বেসিক ক্লাসগুলো করলাম না, এই আলাপগুলোই 1 থেকে 5 সপ্তাহের মধ্যে, যেটা আমরা নোট আকারে আপনাদেরকে পড়ায় ফেলছি। বুঝছেন? ওইগুলো আর লাগবে না। আমাদের পরীক্ষার প্রশ্ন বা পরীক্ষার পড়াশোনার জন্য এইখান থেকে শুরু করতে হবে। ওকে, ওগুলো হচ্ছে বেসিক আলোচনা। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে অর্গানেল জিনিসটা কি? অর্গান হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে সাজানো কিছু জিনিস যার নিজের কাজ করার সক্ষমতা আছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই কিনা এই অর্গানেল বুঝলাম। ইনক্লুশন মানে হচ্ছে সংযুক্তি, মানে এইটার সাথে আরো কিছু জিনিস সংযুক্ত থাকে, এটাকে বলা হয় ইনক্লুশন। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? অর্গানেল থাকে আর ইনক্লুশন থাকে। এই অর্গানেল গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিছু অর্গানেল হচ্ছে মেমব্রেনাস, মানে মেমব্রেন থাকবে, আর কিছু অর্গানেলের মধ্যে কোনো মেমব্রেন থাকবে না, ওগুলোকে বলা হয় নন মেমব্রেনাস। ওগুলোকে বলা হয় নন মেমব্রেনাস। কথা কি বুঝতে পারছেন? তাইলে আমরা বুঝলাম যে হচ্ছে সেল, প্রথমে চিন্তা করলাম সেল, তারপরে সেলের কথা চিন্তা করলে ওর পার্ট গুলো যদি চিন্তা করি, তাইলে ওই যে চিন্তা করবো ওই যে আংটি যে গিফট দিছিলাম, তার মানে কি ওই যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন, তাই না? এরপরে ওই যে সাইটোপ্লাজম, ওই সাইটোপ্লাজমের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি অর্গানেল আর একটা হচ্ছে ইনক্লুশন। অর্গানের মানে কি? ওইটার মধ্যে কিছু সাজানো হচ্ছে স্ট্রাকচার আছে, সাজানো কিছু জিনিস আছে যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ, মানে যার নিজের কাজ করার সক্ষমতা আছে।
ওই জিনিসগুলোর মধ্যে কিছু আবার হইতেছে পর্দাযুক্ত মানে মেমব্রেনাস টাইপের, আর কিছুর মধ্যে পর্দা নাই মানে নন মেমব্রেনাস টাইপের। তাহলে মেমব্রেনাস কোনগুলো? মেমব্রেনাস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারটাস, লাইসোসোম, পেরিএক্সিসোম, পেরিঅক্সিসোম। এই মেমব্রেনাস গুলো মনে রাখার একটা সহজ টেকনিক আছে। পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে হুইচ ইজ দ্য মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার। পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে মেনশন 5 মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার। এইভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, ঠিক আছে? বা প্রশ্ন হতে পারে রাইট ডাউন দ্য পার্ট অফ হিউম্যান সেল, বা হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ হিউম্যান সেল। এইভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? খুব কঠিন লাগতেছে? সব কি মাথার উপর দিয়ে যাইতেছে? জি স্যার। সব মাথার উপর দিয়ে যাচ্ছে? ইস, কিছুই বুঝতেছেন না? স্যার বুঝতেছি অল্প অল্প। আচ্ছা, প্রথম প্রথম তো আপনার হচ্ছে একটু বুঝতে হয়তো একটু কঠিন লাগবে, বাট আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ কি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কি সময় দিতে হবে। যেরকম প্রথম প্রথম যখন বেসিকের ক্লাস করাইছি তখন অনেক কঠিন মনে হয়েছে না? তখন জি, মনে স্যার। হয়েছে কিছুই পাবো না, বাট আস্তে আস্তে কিন্তু সহজ মনে হয়েছে। ঠিক এইরকম আমরা হচ্ছে এগুলো আস্তে আস্তে শিখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা অর্গানেল মেমব্রেনাস, হ্যাঁ, মেমব্রেনাস স্ট্রাকচার গুলো মনে রাখা একটা সহজ উপায় আছে। মেমব্রেনাস স্ট্রাকচার গুলো মনে রাখা সহজ হচ্ছে এমপি ল্যাগ, মানে এমপি আছে না, মেম্বার অফ পার্লামেন্ট, মানে এমপির পা, LEG, ল্যাগ, ল্যাগ মানে কি পা না, এমপি ল্যাগ। এম তে কি মাইটোকন্ড্রিয়া, পি তে কি পেরিঅক্সিসোম, পরে এল তে কি লাইসোসোম, পরে ই তে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে জি তে কি গোলজি অ্যাপারটাস। ঠিক না? মনে থাকবো না? আচ্ছা, এরপরে নন মেমব্রেনাস গুলো মনে রাখার উপায় কি? নন মেমব্রেনাস কি আছে? রাইবোজোম আছে, সেন্ট্রোসোম আছে, হ্যাঁ, প্রোটিওসোম আছে, সাইটোস্কেলিটন আছে। সাইটোস্কেলিটনের মধ্যে আবার ভাগ করছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এইভাবে ভাগ করছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে নন মেমব্রেনাস গুলো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আর্সিমিয়া। আর্সি কয় না যে আইটাসিমিয়া, আমাদের গ্রামে বাসায় আইটাসিমিয়া, মানে আপনি এটা বলবেন আর্সিমিয়া। আর তে কি রাইবোজোম, সিতে কি সাইটোস্কেলিটন, মিয়া বা সিতে হচ্ছে সাইটোস্কেলিটন সেন্ট্রোসোম, আর মিয়াতে হচ্ছে কি মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? এইভাবে আমাদের মনে রাখতে হবে। আমি আবার বুঝাবো, সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে শুনেন। মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু, কিন্তু খুবই সহজ ব্যাপার। ওর ইনক্লুশন মানে সংযুক্তি, এর মধ্যে ফ্যাট ডুপ্লেট মানে এই যে ফ্যাট লেয়ার আছে না, তারপরে গ্লাইকোজেন গ্র্যানুলাস, হ্যাঁ, হ্যামোসিডারিন, লিপোফ্রাকশিন, এই জিনিসগুলো এটার মধ্যে থাকে। আর নিউক্লিয়াসের 3টা ভাগ, নিউক্লিয়ার এনভেলপ মানে ওই নিউক্লিয়াসের কভারিং, এর মধ্যে ক্রোমাটিন এবং সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, ওইটাকে বলা হয় নিউক্লিওলাস, ওইটাকে বলা হয় নিউক্লিওলাস। আচ্ছা, এই যে আলাপগুলো করলাম, এই আলাপগুলো মোটামুটি সবারই মাথার উপর দিয়ে গেছে। এখন আবার আমরা নতুন করে আলাপ শুরু করব। আমরা পড়তাছিলাম কি? পড়তাছিলাম হচ্ছে সেল। সেল জিনিসটা কি? সেল জিনিসটা হচ্ছে স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, মতলব মানব দেহের গঠনের একক কি? মানব দেহের কাজের ও বডি গঠনের একক কি? সেল বা কোষ, সেল বা সেল বা কোষ। কোষ। আচ্ছা, ওর এই সেল বা কোষের যদি মানে বলে হাউ মেনি মেজর পার্ট অফ সেল, তাহলে উত্তর হবে কি? সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিওলাস। এই পর্যন্ত কোনো অসুবিধা নাই, তাই না? এই পর্যন্ত আচ্ছা, এরপরে এই সেলটাকে আরেকটা জিনিস কভারিং বা আবৃত করে রাখে, ওর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। ওর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন একই কথা, বুঝতে পারছেন? এই পর্যন্ত তো অসুবিধা নাই, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি।
এরপরে আপনার হচ্ছে প্রশ্ন হচ্ছে ড্র এন্ড লেবেল ডিফারেন্ট পার্ট অফ ট্রপিক্যাল হিউম্যান সেল। ড্র মানে আঁকা, লেবেল মানে চিহ্নিত করা বা মার্কিং করা। লেবেল মানে কি? চিহ্নিত করা বা মার্কিং করা। ডিফারেন্ট পার্ট অফ ট্রপিক্যাল সেল, ট্রপিক্যাল হিউম্যান সেল মানে সাধারণ সেলটার ড্র লেবেল করো এবং ওটা কি মার্কিং করো। এই পর্যন্ত বলছে। তার মানে এই চিত্রটা আমি আঁকামো আর এই চিত্র কোন কি আছে এইটা আমরা কি মার্কিং করবো। কথা ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছি? কোনো অসুবিধা আছে? ওকে, আচ্ছা। এরপরে বলতেছে যে পার্ট বা কম্পোনেন্ট অফ হিউম্যান সেল। কম্পোনেন্ট মানে উপাদান বা গঠনগুলো, মানে এই হিউম্যান সেলের মধ্যে কি কি জিনিস আছে। মনে করেন যে আমি বললাম কম্পোনেন্ট অফ টি বা পার্ট অফ টি, মানে একটা চায়ের মধ্যে আপনি কি কি দেন। চায়ের মধ্যে কি থাকে? প্রথমে গরম পানি থাকে, পরে হচ্ছে কি আপনার হচ্ছে চা পাতি থাকে, পরে চিনি দেন, পরে দুধ দেন, অথবা মনে করেন যে আরো স্পেশাল চা বানাইলে আরো অনেক কিছু দেন, দেন না? তাহলে ওগুলো কি কম্পোনেন্ট অফ টি, তাই না? ঠিক এইরকম যে কম্পোনেন্ট অফ সেল, এই সেলের মধ্যে কি কি থাকে মেইনলি ওই যে আংটি গিফট করছিলাম, মানে কি প্লাজমা মেমব্রেন, উপরের কভারিংটা, পরে সাইটোপ্লাজম, পরে কি মূল ওই আংটি মানে নিউক্লিয়াস। এই তিনটা জিনিস থাকে। এরপরে ওই যে সাইটোপ্লাজম যে বলছিলাম না, ওই সাইটোপ্লাজমের মধ্যে আবার কিছু কিছু জিনিস হইতেছে সুন্দর করে সাজানো আছে, যেগুলো নিজের কাজ করার সক্ষমতা আছে। ওইটার নাম হচ্ছে অর্গানেল। ওইটার নাম কি? অর্গানেল। আর কিছু ইনক্লুশন, কিছু পার্ট থাকে, যেরকম ফ্যাট থাকে সাইটোপ্লাজমের মধ্যে, গ্লাইকোজেন থাকে, লিপোপ্রোটিন, হেমোসিডাইন থাকে। আচ্ছা, এরপরে এই অর্গানেল যে থাকে, এই অর্গানেল গুলোর মধ্যে আবার কিছু অর্গানেল আবৃত, কিছু অর্গানেল অনাবৃত। মানে এই আবৃত যেগুলো ওগুলোকে বলা হয় মেমব্রেনাস, আর আবৃত নয় ওগুলোকে বলা হয় নন মেমব্রেনাস। ওগুলোকে বলা হয় কি? নন মেমব্রেনাস। ঠিক আছে? আচ্ছা, মেমব্রেনাস, মেমব্রেনাস কোনগুলো? মেমব্রেনাস হচ্ছে এমপি ল্যাগ গুলো। এমপি ল্যাগ মানে হচ্ছে এম তে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, পি তে হচ্ছে পেরিওক্সিসোম, এল তে হচ্ছে লাইসোসোম, ই তে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর জি তে হচ্ছে গোলজি অ্যাপারটাস, জি তে হচ্ছে গোলজি অ্যাপারটাস। আর নন মেমব্রেনাস গুলো কি? আর্সিমিয়া মানে রাইবোজোম, সেন্ট্রোসোম, সাইটোস্কেলটন। মিয়া মানে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? এরপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবার আবরণ আছে, ওইটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। ওটার মধ্যে ক্রোমাটিন থাকে এবং নিউক্লিওলাস থাকে, মানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে আলাদাভাবে থাকে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন না অনেক জি কঠিন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া শুনেন, একবার একটু বুঝান। হ্যাঁ আরেকবার বোঝাবো, অসুবিধা নাই। আচ্ছা, আমরা আবার আলোচনা করি। সেল, সেলের তিনটা পার্ট। সেলের পার্টের কথা মনে হইলে আমি মনে করবো কিসের কথা বলেন তো? সেলের পার্টের কথা বললে আমি কিসের কথা মনে করব? আন্টির আংটির কথা। তার মানে ওইখানে কি কি আছে? ওই এটাছে মানে উপরে রঙিন কাপড়টা আছে, কাগজটা আছে, ওর আংটিটারে যেটা প্রটেক্ট করে রাখছে বা আবরণ করে রাখছে, ওই প্যাকেটটা বক্সটা আছে, আর আংটিটা আছে। মানে নিউক্লিওলাস, সাইটোপ্লাজম, আর সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই তিনটা কথা তো বুঝতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে ওই যে যে আপনার কভারটা আছিল ওটা তো মোটা, হ্যাঁ ওটা তো শক্তিশালী, মানে ওই সাইটোপ্লাজম। ওই সাইটোপ্লাজমের মধ্যে কিছু জিনিস সুন্দর করে সাজানো সাজানো আছে, এমবেডেড অবস্থা আছে, যার নিজের কাজ করার সক্ষমতা আছে। ওইটাকে বলা হয় অর্গানেল, ওইটাকে বলা হয় অর্গানেল। পাশাপাশি কিছু জিনিস আছে, যেরকম ওই যে ফ্যাট ডুপ্লেট, মানে ফ্যাটের লেয়ার আছে, তারপরে গ্লাইকোজেন আছে, হ্যাঁ লিপোপ্রোটিন, হেমোসিডাইন, এরকম কয়েকটা জিনিস এখানে আছে। এটা ওই সাইটোপ্লাজমের সাথে। বুঝতে পারছেন? মনে করেন যে আপনারা আরো সুন্দর করে বলি, যে মনে করেন যে আপনি একটা হচ্ছে আহ হীরার টুকরা পাইছেন। আর এই হীরার টুকরাটা মনে করেন যে আপনি এমন ভাবে লুকায় রাখছেন, লুকায় রাখবেন, এই জন্য কি করছেন, একটা মনে করেন যে একটা বাক্স বানাইছেন। যেই বাক্সটা কি মনে করেন যে ইট দিয়ে বানাইছেন। তো ইট দিয়ে বানানোর জন্য প্রথমে ওই বাক্সের খালি জায়গার মধ্যে হীরাটা রাখছেন, এরপরে চারিদিক দিয়ে ইট দিছেন, দেওয়ার পরে ওই ইট
গুলারে শক্তভাবে যেন লাগা থাকে, এই জন্য কি দিলেন, বালি পরে হচ্ছে সিমেন্ট দিয়ে ওটাকে প্লাস্টার করলেন। প্লাস্টার করার পরে ওটা যেন সহজে কেউ না বুঝে ওইটার মধ্যে কি আছে। এরপরে আবার ওইটার উপর সুন্দর করে রং করে দিলেন। তাইলে এইখানে রংটা হচ্ছে কি, ওই যে সেল মেমব্রেন বা প্লাজমা, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আর ওই হীরার আংটিটা, হীরাটা কি, হীরাটা হচ্ছে নিউক্লিয়াস। আর ওই যে যে ওয়ালটা আছিল, ইটের ওয়াল, এটা কি সাইটোপ্লাজম, তাই না? এটা কি সাইটোপ্লাজম। তাহলে ওই ইটের ওয়ালের মধ্যে কি ইট আছিল, আবার হচ্ছে সিমেন্ট বালুর আস্তর আছিল, তাই না? ঠিক তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি, মনে করেন যে অর্গানেলটা হচ্ছে ইট, আর হচ্ছে এই ইনক্লুশনটা হচ্ছে সিমেন্ট বালি। মানে ইনক্লুশনের সিমেন্ট বালির মধ্যে কি ফ্যাট, ডুপ্লেট, গ্লাইকোজেন, তারপরে হচ্ছে লিপোপ্রাকটিন, হেমোসিডেন, এই জিনিসগুলো। আর ওই ইট গুলা কি সুন্দর করে একটার পর একটা সাজানো না, এই জন্য এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অর্গানেল। এই অর্গানেল ওই ইট গুলার মধ্যে কিছু আবার মনে করেন যে আবৃত অবস্থায় আছে, হ্যাঁ, মানে আবার কিছু নন আবৃত অবস্থায় আছে। আবৃত যেগুলো, ওগুলোকে বলা হয় মেমব্রেনাস, মানে মেমব্রেনাস অর্গানেল। আর যেগুলো আবৃত না, সেগুলো হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেল। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে মেমব্রেনাস গুলোর এক্সাম্পল কি, মেমব্রেনাস, মেমব্রেনাস গুলোর এক্সাম্পল হচ্ছে এমপি ল্যাক। মেমব্রেনাসের এক্সাম্পল গুলো কি, এমপি ল্যাক, এম তে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, পি তে কি পেরিঅক্সিসোম, এল তে কি লাইসোসোম, ই তে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জি তে কি গোলজি অ্যাপারাটাস। মানে একটা টেকনিক্যালি নন মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার গুলো নাম মুখস্থ করলাম, এই মেমব্রেনাস গুলোর নাম মুখস্থ করলাম। এইবার আমরা নন মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার গুলোর নাম মনে রাখবো। নন মেমব্রেনাস অর্গানেল স্ট্রাকচার কি, আর্সিমিয়া, মানে আর্তে হচ্ছে রাইবোজোম, সিতে সেন্ট্রোসোম, আর হচ্ছে আপনার সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন। তারপর মিয়া মানে মাইক্রোটিউবেল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কথাটা কি বুঝতে পারছেন? সহজ না? এই যে আমি বললাম এইগুলো, এখন যদি আপনি ধরেন হচ্ছে এই যে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে যদি 2-1 ঘন্টা পড়াশোনা করেন, খুব সুন্দর করে, বেশি না আধা ঘন্টা পড়াশোনা করেন, খুব সুন্দর করে ব্রেনের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? তাইলে আপনাদের প্রথম দিন আর বেশি চাপ দিলাম না। প্রথম দিন আপনাদের কাজ হচ্ছে 3টা চিত্র আঁকানো। এই সিম্পল হচ্ছে সেলটা আঁকাবেন, আর হচ্ছে আপনার হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া চিত্রটা আঁকাবেন, আর এই নিউক্লিয়াসের চিত্রটা আঁকাবেন। ঠিক আছে? এই 3টা চিত্র আঁকাবেন। আর হচ্ছে এই যে পড়াইলাম, হ্যাঁ, কম্পোনেন্ট অফ সেল, এই পর্যন্ত মুখস্থ করবেন। ঠিক আছে? আর সেলের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা মুখস্থ করবেন। এতটুকু কি পারবেন না? জি স্যার, পারবো। পারবো। তাইলে আজকে আর বেশি পড়াবো না, কারণ প্রথম দিন তো আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। চিত্রগুলো আরেকবার বলেন তো, কোন কোন চিত্রগুলো? এই যে, এই যে একটা সেল, হ্যাঁ, 2 নাম্বার এই যে মাইটোকন্ড্রিয়া চিত্র, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, আর 3 নাম্বার এই হচ্ছে নিউক্লিয়াস। এই 3টা চিত্র আঁকাবেন। ওকে? আর ওগুলাই দাঁড়ান লাগবে না, অন্যগুলো ভালো হবে। এই স্যার, চিত্র- আমি এগুলো কই পাবো? এগুলা কই পাবেন মানে, এগুলো বইয়ের পিডিএফ এ আছে। স্যার আমাকে একটু এই পিডিএফ গুলো দেন। আপনি লেট করে জয়েন হয়েছেন কেন? ক্লাসে লেট করে জয়েন হলে, লেট করে ভর্তি হলে পিডিএফ পাওয়া যায় না।